আসসালামু আলাইকুম। মানে আশা করি তুমি ভালো আছো। গত ক্লাসে আমরা অনুশীলনী তৃতীয় অধ্যায়ের 29 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম আর 30 নম্বর সৃজনশীলে বাড়ির কাজ দিয়েছিলাম। 30 নম্বর সৃজনশীল যেহেতু তুমি করে দেখাতে পারোনি, এই জন্য আমি 30 নম্বর সৃজনশীলটি পুনরায় করে দিচ্ছি, একটু খেয়াল করবে। তা দেখো 30 নম্বর সৃজনশীলটা কি বলতেছে, যে একটা আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে 80 মিটার আর 60 মিটার। হ্যাঁ, যেমন একটা আয়তকার জমি, হ্যাঁ এই জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার আর এর প্রস্থ দিচ্ছে কত 60 মিটার। বললো এর ভিতরে চারদিকে 4 মিটার চড়া একটা রাস্তা আছে, এই ভিতরের দিকে 4 মিটার চড়া একটা রাস্তা আছে, এটা 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার ভিতরে বলেছে। হ্যাঁ আচ্ছা, আর 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো 4 মিটার পার, আর এই গভীরতা পুকুরটার গভীরতা হলো 3 মিটার। বললো একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। এখানে পুকুরের গভীরতা কত দিয়েছে, ওই যে 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর বলতেছে, তাহলে পুকুরের গভীরতা দেওয়া আছে হলো 3 মিটার। তাহলে এই 3 মিটারকে আমরা কি করবো, ইঞ্চিতে প্রকাশ করবো। তাহলে আমরা 30-এর পর সলভ করতেছি। তাহলে প্রথমে আমরা লিখবো এখানে পুকুরের গভীরতা। হ্যাঁ, তা পুকুরের গভীরতা কত, গভীরতা সমান হলো 3 মিটার আর মিটারকে ইঞ্চি, তাহলে 1 মিটার সমান সমান কত ইঞ্চি, 1 মিটার সমান সমান হলো 39.37 ইঞ্চি। তাহলে 3 মিটার সমান সমান কি বেশি না, তা বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 গুণ 39.37 এত ইঞ্চি। ঠিক আছে, এটা কোথা থেকে আসলো, 1 মিটার সমান সমান পাশের সাইডে লিখে দিতে পারো বা না লিখে দিতে পারো, তোমার ইচ্ছা। তার 3-এর সাথে এটা যদি আমরা গুণ করে ক্যালকুলেটরে গুণ করলে কত হবে, 118.11 118.11 এত কি ইঞ্চি। শেষ, এটা হলো কি আচ্ছা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছে। সেম একইভাবে আমরা খ নাম্বার অঙ্কটা সলভ করি। বলতেছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা, এটা একটু ভালো করে চিত্রটা বুঝি। যেহেতু এই জমিটা আছে, এটা হলো 80 মিটার দৈর্ঘ্য আর 60 মিটার প্রস্থ। এবার এর ভিতরের দিকে 4 মিটার পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো চারিদিক দিয়ে। তা বললো যে এই পাড়টার ক্ষেত্রফল কত। আচ্ছা, আমাদের বাইরের জমির দৈর্ঘ্য জানি, বাট এই পুকুরের দৈর্ঘ্যটাকে জানি, এই পাড়টা বাদ দিয়ে পুকুরের দৈর্ঘ্যটাকে জানি না। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করি। কীভাবে বের করবো, যেহেতু 4 মিটার ভিতরে বলেছে এই জন্য বিয়োগ, যদি বাইরে বলতো তাহলে হতো যোগ। তাহলে 80 মিটার থেকে এই দৈর্ঘ্য বরাবর 80 মিটার থেকে এইদিকে 4 মিটার আর এইদিকে দৈর্ঘ্য এদিকে 4 মিটার, তাহলে 4 আর 8 মিটার বাদ যাবে, তাহলে এই পুকুরটা দৈর্ঘ্য বের হয়ে যাবে। ঠিক সেম একইভাবে 60 মিটার, এখান থেকে ভিতরে 4 মিটার আর এদিক থেকে প্রস্থ বরাবর ভিতরের দিকে 4 মিটার, দুই দিকে এদিকে 4 মিটার এদিকেও 4 মিটার, তাহলে প্রস্থ বরাবর এদিকে 4 মিটার বাদ যাচ্ছে, এদিকে 4 মিটার, তার 4 4 8 মিটার। তাহলে এই 60 থেকে 8 মিটার বাদ দিলে এই পুকুরটা প্রস্থ বের হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ জানাতে গেলে এই পুকুরটার ক্ষেত্রফল বের করতে পারবো। তখন এই বাইরের ক্ষেত্রফল থেকে এই পুকুরটার ক্ষেত্রফল বাদ দিলে এই পাড়ের ক্ষেত্রফল কি বের হতো। আর যদি বলতো বাইরে তাহলে যোগ হতো কিন্তু। হ্যাঁ, 10 নম্বর অঙ্কের মতো সেম ওরকম। তাহলে আমরা কি লিখবো, এখানে জমির দৈর্ঘ্য হলো কত মিটার, 80 মিটার, জমির প্রস্থ কত মিটার, 60 মিটার। তারপর এই জমিটা কি বের করবো, আমরা ক্ষেত্রফল বের করবো। অতএব জমির ক্ষেত্রফল কত হলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, সূত্রটা লিখতে পারো বা না লিখে একবারে লিখে দিতে পারো। যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ, এককটা কিসে মিটার, এই জন্য বর্গ মিটার। তা 80 আর 60 দিয়ে গুণ করে 6 8 48, 6 8 কোথায় 48। হ্যাঁ, আর এই দুটো শূন্য, এত বর্গ মিটার। এখন যেহেতু জমির ভিতরের দিকে পুকুর খনন করা হচ্ছে, তাহলে ভিতরে মানে কি বাদে হবে, আর বাইরে বলে সহ হতো। তাহলে আমরা কি লিখবো, অর্থাৎ পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করতেছে। হ্যাঁ, পুকুরের দৈর্ঘ্য তাহলে 80 মিটার আর ভিতরের দিকে বাদ মানে বিয়োগ 4 মিটার কয় দিকে দৈর্ঘ্য, একদিকে দুই দিকে। তাহলে 4 গুণ 2 দ্বারা গুণ, এই 2 দ্বারা কেন গুণ, দুই দিকে দেখি। আর 4 মিটার হলো পাড়ের দৈর্ঘ্য, তাহলে 80 মাইনাস 4 গুণ 8 মিটার, তাহলে কত হলো 72 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার। সেম একইভাবে পার বাদে পুকুরে কি বের করবো, প্রস্থ। তাতে পার বাদে পুকুরের প্রস্থ কত হবে, 60 মাইনাস 4 গুণ 2। দেখো প্রস্থ বরাবর 4 মিটার করে দুই দিকে, ঠিক আছে। তাহলে 60 মাইনাস 4 গুণ 8 মিটার, তার এখানে কত হলো 52 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, এই যে ভিতরের দৈর্ঘ্যটা, এটা পেলাম হলো 72 আর এটা কত পেলাম 52। তাহলে এটা গুণ করলে কি পুকুরের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য হলো 72 আর প্রস্থ কত আছে, প্রস্থ হলো 52, এত বর্গ মিটার।
তো এই দুটো আমরা গুণ করলে কত পাচ্ছি ক্যালকুলেটারে 72 আর 52কে গুণ করলে পাচ্ছি হলো 3744, 3744 এত বর্গমিটার। এখন ওই বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা কী করবো, বিয়োগ করবো, তাহলে ওতে পারের ক্ষেত্রফল বের হবে। তাহলে পারের ক্ষেত্রফল কত হবে 48 মাইনাস 3744 এত বর্গ মিটার, এটা বর্গ। এখন এর থেকে বিয়োগ করলে কত আসছে 1056 বর্গ মিটার, পারের ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন গ নাম্বার কী বলতেছে বলো তো, গ নাম্বার বলতেছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন, 27 নম্বর অঙ্কন করতে। তাহলে প্রথমে যে পুকুরটা আছে যতক্ষণ বলে দিচ্ছে যে প্রতি সেকেন্ডে 0.1 ঘন মিটার, তা ঘন শব্দটি কখন ব্যবহার হয় আয়তনের ক্ষেত্রে। তাহলে আমাকে এখানে কী বের করতে হবে, আয়তন বের করে নিতে হবে। যদি এখানে বর্গ মিটার বলতো তাহলে বর্গ শব্দটি কখন ব্যবহার হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে, তখন আমরা ক্ষেত্রফল বের করে নিতাম। যেহেতু এখানে ঘন বলেছে তাহলে আমরা এখানে কী বের করবো, আয়তন বের করে নেবো। কার আয়তন, ওই পুকুরের আয়তন, কারণ পুকুর থেকে তো পানিগুলো বের করতেছে। তা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা পেয়েছি এর আগেরটাই, খ নম্বরে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত পেয়েছি, তাহলে আগে লিখি খ নং হতে পাই। ওই যে পার বাদ দিই পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম, পুকুরের দৈর্ঘ্য পেয়েছি, দৈর্ঘ্য কত পেয়েছি, পুকুরের দৈর্ঘ্য হলো 72, আর পুকুরের প্রস্থ কত পেয়েছিলাম, প্রস্থ হলো 52 মিটার। আর পুকুরের গভীরতা তো আমাদের দেওয়া আছে বই, কত দেওয়া আছে বলো তো 3 মিটার। তাহলে এখন আমাদের যেহেতু এখানে ঘন মিটার বলেছে তাহলে আমরা বের করবো কি পুকুরের আয়তন, পুকুরের আয়তন। আচ্ছা এখন আমাকে বলো আয়তন নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন মিটার। এই সবগুলোকে আমরা গুণ করলে কত পাবো, ক্যালকুলেটার যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি 72 গুণ 52 গুণ 3 সমান সমান কত পেয়েছি 11232 এত ঘনমিটার। আচ্ছা যেহেতু আমাদের এখানে কি চেয়েছে কত সময় লাগবে, তাহলে এই ঘনমিটার থাকবে বাম দিকে আর সময়টা থাকবে কি ডান দিকে, কারণ আমরা জানি যার মান বের করবে সেটা সবসময় কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে, আর যার মান বের করবে না সে বাম দিকে থাকবে। তাহলে আমরা কী লিখবো যে 0.1 এত ঘনমিটার পানি সেচতে সময় লাগে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। অর্থাৎ 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 ডিভাইডেড 0.1 সেকেন্ড। তাহলে কত এখানে বলেছে 11232 এত ঘনমিটার পানি সেচতে সময় লাগে। তাই বেশির ওপর সাথে গুণ করতে হবে, তাহলে 1 গুণ 11232 ডিভাইডেড 0.1 ঘনমিটার। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন এটা ভাগ করবো 0.1 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে কত আসবে বলো তো 11232 শূন্য এত কি সেকেন্ড। এখন এত বড় সেকেন্ড তো হয় না, এই জন্য সেকেন্ডটাকে আমরা কী করবো ঘন্টা বানিয়ে ফেলবো। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 36 সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে ঘন্টা মানে ছোটো থেকে বড়ো দিকে যাচ্ছে, তাহলে 36 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে 11, 23, 20 ভাগ কত হবে 3600, তখন সেকেন্ডটা কী হয়ে গেল ঘন্টা। এখন আমরা ক্যালকুলেটারকে ভাগ করে দেখি কত আসে, ভাগ করে কত আসতেছে 31.2 ঘন্টা। এটা হলো কি অ্যান্সার। এখন বইটা 31 ঘন্টা সামথিং এত মিনিট এরকম বের করা আছে, এটা দরকার নেই, একবারে ভাগ করে দিলে সেটা লিখে দেবা, এটা অ্যান্সার দিলেও হবে, সমস্যা নেই। এখন আমি 31 নম্বর সৃজনশীলটা সলভ করবো। তা চলো দেখো 31 নম্বর সৃজনশীলটা কী বলতেছে। আয়তকারী একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দিয়েছে 10 একর, এর দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। তা ক্যাম্পাসে অবস্থিত একটা অডিটোরিয়াম আছে, এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত মিটার, 40 মিটার, 35 মিটার, 10 মিটার, আর এই দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে হলো 15 সেন্টিমিটার। আমাদের কী বলতেছে, দিয়ে বললো স্কুল ক্যাম্পাস এলাকা কত হেক্টর। দেখো আমাকে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দিয়েছে 10 একর। এখন এই একরটার আমাকে কী বানাইতে হবে, হেক্টর বানাইতে হবে। তাহলে আমরা কিন্তু সূত্র জানি যে 1 একর সমান 2.47, এই 1 হেক্টর সমান 2.47 একর। যেহেতু আমাকে একর থেকে হেক্টর বানাইতে হবে, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি যে আমরা জানি 2.47 একর সমান কি 1 হেক্টর, এটাকে তো আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে অতএব 1 একর সমান কত 1 ডিভাইডেড 2.47 হেক্টর। তাহলে এখানে কত একর আছে 10 একর, তাহলে 1 গুণ 10 ডিভাইডেড 2.47 হেক্টর। এবার আমরা 10কে 2.47 দিয়ে কী করবো, ভাগ করবো। তা ভাগ করলে আমরা কত পাবো, ক্যালকুলেটারে যদি ভাগ করি তাহলে কত পাবো 4.048, 4.048
এত একটু, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। সেম একইভাবে খ নাম্বার অঙ্কটি দেখো কি বলতেছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবা, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। সীমানা প্রাচীর বলতে কি বোঝায়? যেমন এটা স্কুল ক্যাম্পাস, সীমানা প্রাচীর মানে তার চারিদিক দিয়ে পাচ্ছে, তার চারিদিক দিয়ে মানে কি তখন তার পরিসীমা। তার পরিসীমা বের করতে হলে আমাকে দৈর্ঘ্য জানতে হবে, এই দৈর্ঘ্য জানতে পারে, এই প্রস্থ জানতে হবে। এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ আমাকে কী করতে হবে, আগে বের করে নিতে হবে। তার দৈর্ঘ্য প্রস্থ কীভাবে বের করবো? ওখান থেকে বলে দিয়ে আছে যে দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তা দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ। তা প্রস্থ কত আমরা তো জানি না, জানি? তা আমরা ধরে নিব যে ধরি যে আয়তকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ x মিটার। তা আয়তকার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য কত হবে? এটা 4 গুণ। তা 4 গুণ মানে কত হবে? 4x। যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এটা কি করবো? ক্ষেত্রফল বের করবো। এটা x, এটা কি 4x, এগুলো দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ বলেছে। তাহলে অতএব আয়তকার স্কুল ক্যাম্পাসে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্রকে বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার। তাহলে 4 আর x গুণ করলে কত? x স্কয়ার, এত বর্গ মিটার। এটা সেম টু সেম বইয়ের একটা অঙ্ক, 11 নম্বর অঙ্কটা সম্ভবত সেম ওই রকমই হবে। আর আমাদের এখানে আয়তকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল একরে দেওয়া আছে, এবার হলো বর্গ মিটার। তাই একর আর বর্গ মিটার তো এক না, এই জন্য একরকে কি বানাতে হবে? বর্গ মিটার বানিয়ে নিতে হবে। তাই লিখব আবার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 10 একর। তাহলে 10 গুণ একরকে বর্গ মিটার বানাবো, তাহলে 1 একর সমান সমান কত বর্গ মিটার? 4046.86 এত বর্গ মিটার। 10কে যদি ক্যালকুলেটারে গুণ করে 4046 8 মানে 1 ঘর পরে যাবে, এই জন্য 1 ঘর পরে চলে যাবে, এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এটা হলো ক্ষেত্রফল। আর বই যেটা যাচ্ছে সেটাও আমাদের কি ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে 4x স্কয়ার সমান সমান 4046.8.6। ঠিক আছে, কার মধ্যে x এর মান? তা 4 গুণ 6 পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 4046.8.6 ডিভাইডেড কত? 4। তাহলে আমরা ভাগ যদি করি তাহলে আমরা কি পাই? ক্যালকুলেটর যদি ভাগ করি পাই হচ্ছে 10117.15। x এর মান দরকার, তাহলে স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে গেল? রুট। তাহলে 10117.15। এটা রুট করলে আমরা কত পাচ্ছি? এটা রুট করলে আমরা পাচ্ছি 100.58। আচ্ছা, এটা x মানে কি বের হলো? প্রস্থ বের হলো। তাহলে এখন আমরা কি বের করবো? দৈর্ঘ্য। তাহলে অতএব স্কুল ক্যাম্পাসের প্রস্থ হলো x সমান সমান কত? 100.58 মিটার। তাহলে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য কত হবে? 4x। তাহলে 4 গুণ x এর মান কত? 100.58। তাহলে 4 গুণ 100.58 যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে কত পাই? 402.32 এত কি মিটার। তার দৈর্ঘ্য প্রস্থ তো বের হয়ে গেল। এখন কিছু হচ্ছে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। এখানে আগে বলেছে যে সীমানা প্রাচীর মানে হলো কি ওই চারিদিক দিয়ে, তো চারিদিক মানে হলো তার কি পরিসীমা। তাহলে পরিসীমা বের করবা, তাহলে কি লিখবা? অতএব সীমানা প্রাচীরের দৈর্ঘ্য কি লিখবো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এত 2 ইন্টু দৈর্ঘ্য কত? 402.32 যোগ 100.58। এটা হলো প্রস্থ 10। এটা আগে যোগ করি, যোগ করে একবারে 2 দ্বারা গুণ করবো। তাহলে আমরা 2 দিয়ে যদি একবারে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 1005.8 মিটার। এটা হলো কি অ্যান্সার। এটা আগে বলি আমি, এটা একবারে করে দিয়েছি। এইটা যোগ এর একটা ক্যালকুলেটারে সমান টিপা দিয়ে গুণ 2 দিবা, যেহেতু এখানে কোনো চিহ্ন আমরা কি গুণ চিহ্ন 2 আছে, গুণ দিবা, তাহলে অ্যান্সারটা চলে যাবে। আশা করি আমি অঙ্কটি বুঝতে পেরেছি। এখন আমরা গ নাম্বার অঙ্কটা সলভ করবো। তো চলো, গ নাম্বার অঙ্কটি কি বলতেছে? অডিটোরিয়ামে 4টি দেওয়ালের আয়তন নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তো অডিটোরিয়ামের এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এবং ওই যে দেওয়াল আছে সেই দেওয়ালের পুরুত্বও দেওয়া আছে। তাহলে আমরা আগে অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো লিখে নিই।
তাকে লিখব এখানে অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? 40 মিটার। অডিটোরিয়ামের প্রস্থ দেওয়া আছে কত মিটার? প্রস্থ দেওয়া আছে 35 মিটার। অডিটোরিয়ামের উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে হলো 10 মিটার। এবং দেওয়ালের পুরুত্ব কত দেওয়া আছে? দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো দেখ এখানে সবগুলো মিটার মিটার মিটার, শুধু এটা সেন্টিমিটার, তা তো হতে পারবে না, এই জন্য সেন্টিমিটারকে মিটার করে ফেলাম। সেন্টিমিটারকে মিটার করতে হলে কী দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে 0.15 মিটার বের করলাম। আচ্ছা, এখানে আমরা অডিটোরিয়ামের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা এখানে মানে দেওয়াল বাদে অডিটোরিয়ামে শুধু ভূমির ক্ষেত্রফলটা বের করি। হ্যাঁ, মানে ওই যে ভূমি আছে নিচে, সেই ভূমির ক্ষেত্রফল বের করবো। তাহলে ভূমির ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে অতএব অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য তো 40 আর প্রস্থ কত? 35, এত বর্গ মিটার। তাহলে আমরা 40 আর 35কে গুণ করে ফেলি, দেখি কত আসে। গুণ করে কত আসলো? 1400 বর্গ মিটার। ঠিক আছে, এখন দেওয়ালটা বাদে ভূমির দৈর্ঘ্য কত আর দেওয়াল বাদে ভূমির প্রস্থ কত, এটা বের করে ফেলি। যে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? অতএব দেওয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 40 বিয়োগ কি আসবে? 0.15। আর কয় দিকে আছে? এটা 1.5 গুণ 2। ঠিক আছে, তাহলে 40 বিয়োগ 0.3 এত মিটার। এটা 0.15 গুণ 2। আচ্ছা, এখন 40 থেকে এটা আমরা কি করবো? বিয়োগ করবো। তাহলে আমরা দেখি ক্যালকুলেটরে 40 বিয়োগ 0.3 মানে 39.7 মিটার। সেম একইভাবে দেওয়াল বাদে অডিটোরিয়ামের ভূমি প্রস্থ বের করবো। তার প্রস্থ কত? প্রস্থ দেওয়া আছে 35 বিয়োগ 0.15 গুণ 2। ঠিক আছে, এই যে পুরুত্বটা দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কত হবে? 35 বিয়োগ 0.3। তাহলে আমরা 35 থেকে বিয়োগ করে ফেলি। তাহলে আমরা ক্যালকুলেটরে টিপবো 35 বিয়োগ 0.3 ও 34.7 আসবে। 34.7 এত মিটার। তাহলে এখন আমরা দেওয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে, তাহলে লিখবো কি হচ্ছে? অতএব দেওয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত দিচ্ছে? যেহেতু এখানে জায়গা ধরতেছে না, এই জন্য আমি এই সাইডে লিখলাম। হ্যাঁ, কত দিয়ে আছে? 39.7 গুণ 34.7 এত বর্গ মিটার। এখন আমরা এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে? 7 গুণ 39.7 কত পেলাম? 1377.59 এত বর্গ মিটার। তার আমরা এখানে একটু জিনিসটা বোঝো, এই হলো সেই অডিটোরিয়ামটা, এইটা হলো সেই দেওয়ালটা। তাহলে আমি এই দেওয়াল সহ কিন্তু একবার আগে ক্ষেত্রফল বের করছি। এখন এই দেওয়ালটা বাদ দিয়ে ভিতরের ক্ষেত্রফল বের করছি। এখন এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এই দেওয়াল বাদে এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে এই 4টা দেওয়ালের কি ক্ষেত্রফল বের হলো না? তাহলে এখন আমরা কি লিখবো? অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে টোটাল যে ক্ষেত্রফলটা ছিল 1400 থেকে, সেখানে কি হবে? 1377.59 এত বর্গমিটার কি করব? বিয়োগ করব। তার চলো আমরা বিয়োগ করে দেখি কত পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্যালকুলেটরে 1400 থেকে এত বিয়োগ করলে কত আসতেছে? 22.41 এত কি বর্গমিটার। এখন এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য গুণ প্রস্থের সাথে যদি উচ্চতাটা গুণ করে দিই দেওয়ালের, তাহলে তার কি বেড়ে যাবে? আয়তন বেড়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 4 দেওয়ালের আয়তন। 4 দেওয়ালের আয়তন। তা বলো আয়তন নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তা দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলের সাথে যদি আমি উচ্চতা গুণ করে দিই, তাহলে আমরা তার এই উচ্চতা কত আছে? এখানে দেওয়ালের উচ্চতা দিয়ে আছে 10 মিটার। হ্যাঁ, এটা গুণ করে দিই, তাহলে কী পাবো? ঘনমিটার।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 10 দিয়ে গুণ করলে কত হবে? 224.1 এত ঘন মিটার। এটাই হলো কি অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 30 নাম্বার এবং 31 নাম্বার এই দুটো সৃজনশীল তুমি কি করবে? এইচডব্লিউ করবে। এইচডব্লিউ করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে। আর তোমার হচ্ছে মঙ্গলবারের দিন আমি এই তৃতীয় অধ্যায়ের উপর কী করবো? এক্সাম নিব। ততক্ষণ মতো ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।